ওই আলোচনাটা না বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের একটু পরিস্থিতি নিয়ে বলেন, কারণ আমরা তো কারোর সাথেই কথা বলি নাই। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, পরিবেশটা এখন কি অবস্থায় আছে? কারণ অনেকেই মনে করছেন যে শিক্ষার্থীরা আছে কি নাই, সবাই গেল কিনা, এই বিষয়ে একটু হলের দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা বলুন সঠিক তথ্য পাওয়ার জন্য। হলের যে সেবাগুলা, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, সবকিছুই হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আমাদের 18-19 জন প্রভোস্ট আছে, নিশ্চয়ই আপনার তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ। স্যার, মিশন মহোদয়ের সাথে কি কথা হলো শিক্ষামন্ত্রীর সাথে? সারাদিন সংঘর্ষের পর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা একবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে ভিসি চত্বর, একবারে ঠিক ভিসির যেই রুমটি রয়েছে, যে ভিসির কক্ষ, সেই ভিসির গেটের সামনেই কিন্তু আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটু জানাতে চাই, আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু করে আরও কয়েকটা পয়েন্ট ঘুরেছি, তবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারী শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী কাউকেই আসলে দেখতে পাওয়া যাচ্ছে না। বলা যায় যে সন্ধ্যার পরপরই আসলে যে সংঘর্ষটা হয়েছিল পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে, সেই সংঘর্ষের পরেই কিন্তু আসলে ছাত্ররা এবং ছাত্রী অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু আসলে হল ছাড়তে বাধ্য হয়েছে। এই মুহূর্তে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিভিন্ন পয়েন্টে কিন্তু খুবই কড়া নিরাপত্তার সাথেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আসলে চেক করা হচ্ছে, কোনো ধরনের বাইরে থেকে কিন্তু কোনো ধরনের আসলে বহিরাগত কোনো ছাত্র কিংবা বহিরাগত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির বহল রয়েছে এবং এখানে কিন্তু আসলে শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং নিরাপত্তা অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া কোনো ধরনের আন্দোলনকারী শিক্ষার্থী বা আসলে অন্য কোনো শিক্ষক তাদেরকেও দেখা যায় না। একটু জানিয়ে রাখি দর্শক, ভিসি রুমের থেকেই আসলে একটু আগেই কিন্তু কিছু শিক্ষক আসলে বেরিয়ে এলেন। আমরা জানাতে চাই আসলে আজকের পরিস্থিতি নিয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম এই মুহূর্তে হলগুলোর পরিবেশ কি, বা হলে কেউ আছেন কিনা তেমন পরিবেশ নিয়েও আসলে জানতে চেয়েছিলাম। তবে এখন পর্যন্ত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আসলে তথ্য না দেওয়া অর্থাৎ কথা না বলতে চাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। শিক্ষকরা কিন্তু আসলে গণমাধ্যমের কাছে ঠিক তেমন কোনো তথ্য দেননি। আমরা বারবার প্রশ্ন করেছি আসলে হলে কোনো শিক্ষার্থী আছেন কিনা কিংবা এই মুহূর্তে হলের পরিবেশ কেমন, সর্বসাকুল্যে আসলে আন্দোলনের পরিস্থিতি কেমন। তবে আসলে শিক্ষকরা আসলে সাধারণ যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে কঠোর নিরাপত্তা দেওয়ার জন্য আসলে বিভিন্ন পয়েন্টেই আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি বলতে চাই আসলে আগামীকাল যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যেই সারা দেশ আসলে কমপ্লিট শাট ডাউনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই পরিস্থিতির আগে আজকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন সেটাই কিন্তু আসলে জানানোর চেষ্টা করছি। সারা দিনভর আসলে কিছুটা থেমে থেমে আসলে যে যারা ছাত্ররা ছিল তারা কিন্তু আসলে তাদের আন্দোলন চালিয়ে গেছেন। পাশাপাশি যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু আসলে তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন সময় বোঝানোর চেষ্টা করেছে। এক পর্যায়ে আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে কয়েক দফায় আসলে ছাত্ররা তারা কিন্তু আসলে আন্দোলন চালিয়ে গেলে যারা আসলে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিংবা তাদের তৎপরতায় কিন্তু আসলে অনেকটাই আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। এক প্রকার আমরা দেখেছি বিভিন্ন সময় আসলে ছাত্রদের আন্দোলনেই যারা আসলে শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ ছাত্রদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং সেই প্রেক্ষিতে আসলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে। এবং সেই প্রেক্ষিতে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সকল ধরনের বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই পরিস্থিতিতে কিন্তু বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা
এলাকা এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ভিসি চত্বর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে চিত্র, সেখানে কিন্তু কোনো ধরনের শিক্ষার্থী আন্দোলনকারী কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি এবং তারা কিন্তু আসলে কঠোর পাহারায় রয়েছেন। কোনো ধরনের বহিরাগত কিংবা শিক্ষার্থী যেই হোক না কেন বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পরিস্থিতি। দর্শক আসলে দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভেতরের পরিবেশ, সেটি কিন্তু এই মুহূর্তে আসলে থমথমে পরিবেশ। একটু বলতে চাই আসলে আগামীকাল যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে সারা দেশে একবারে এক প্রকার শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি বিভাগে যারা কাজ করেন সেই গাড়ি ছাড়া কোনো গাড়ি অর্থাৎ কোনো ধরনের যানবাহন কিন্তু চলতে দেওয়া হবে না। তো সেই পরিস্থিতি আসলে কেমন হবে কিংবা দিনভর সংঘর্ষের পরে রাতের পরিবেশ কীরকম হবে, সেই জন্যই আসলে সাধারণ যারা শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই কিন্তু তৎপর রয়েছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সর্বশেষ তথ্য।